জানুয়ারিতে পাকিস্তানের দুইটা টি-20 সিরিজ রয়েছে। প্রথমে তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং তারপরে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের প্রস্তুতি নেবার জন্য দুটো সিরিজই পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, আর সে কারণেই পাকিস্তানের ক্রিকেটারদের বিপিএল এ খেলা নিয়ে এক রকমের অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহানদের এনওসি নাও দিতে পারে। সেই কারণে বিপিএল এর দলগুলো তারা আসলে বিকল্প খুঁজতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স খুব ভালো দুজনকে রিক্রুট করেছে। নোয়াখালী এক্সপ্রেস দলভুক্ত করেছে অভিজ্ঞ মোহাম্মদ নবীকে, 40-এর উপরে বয়স, বিপিএল এ 6টা দলের হয়ে খেলেছেন এবং তিনি বাংলাদেশের কন্ডিশনকে খুব ভালো বোঝেন এবং এই কন্ডিশনে তার বোলিং এফেক্টিভ, মিডল অ্যান্ড লোয়ার মিডল অর্ডারে কেমিও খেলার সক্ষমতা মোহাম্মদ নবীর রয়েছে। সবশেষ সিজনে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে তিনি বিপিএল এ খেলেছেন, তাকে দলভুক্ত করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসে আসলে খুব ভালো মানের স্পিনারের অভাব ছিল। সেখানে রয়েছে নাজমুল ইসলাম অপু। এখন অপুর পাশাপাশি মোহাম্মদ নবী যুক্ত হওয়ার কারণে তাদের বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হয়েছে। দে হ্যাভ সাম ফাস্ট বোলার্স। তাদের রয়েছে ইহসানুল্লাহ খান, এরপর রয়েছেন রেজাউর রহমান রাজা, রয়েছেন মুশফিক হাসান। দলটার টপ অর্ডার, মিডল অর্ডার দারুণ, কোনো সন্দেহ নাই। যেখানে সৌম্য সরকার রয়েছেন, কুশাল মেন্ডিস রয়েছেন, জনসন চার্লস রয়েছেন, মাহিদুল ইসলাম অঙ্কল, জাকের আলী অনেক থাকবেন। এরপরে মোহাম্মদ নবীকে নেওয়ার ফলে তাদের ব্যাটিং অর্ডারে ডেপথ তৈরি হয়ে যাবে। সো এটা একটা দারুণ পিক নোয়াখালী এক্সপ্রেসের জন্য। তারা রেজাল্ট পাবে যদি মোহাম্মদ নবীকে তারা রেগুলার খেলায়। এবং সিলেট টাইটান্স দলে নিয়েছে আর এক আফগান ক্রিকেটার ওমার জাইকে, ফাস্ট বোলিং অলরাউন্ডার। তিনি এশিয়া কাপে খেলেছেন, এরপরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। সো বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে তিনিও খুব ভালোভাবে অবগত। সুতরাং ওমার জাইও বাংলাদেশে দারুণ কিছু করতে পারেন সিলেট টাইটান্সের জার্সিতে। ওভারঅল সিলেট টাইটান্সের যে টিম, সেই জায়গাটাতে ল্যাকিং ছিল ওখানে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার। কারণ ব্যাটিং অর্ডারের দিকে তাকালে সেখানে পারভেজ হোসেন ইমন আছেন, আফিফ হোসেন, ধ্রুব রয়েছেন, রনি তালুকদার রয়েছেন, জাকের রয়েছেন, মমিনুল হক রয়েছেন। ডেফিনেটলি খারাপ তো না। এরপরে আমরা যদি তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট দেখি, সেইখানে মোহাম্মদ আমির রয়েছেন, খালেদ আহমেদ রয়েছেন, এবাদত রয়েছেন। সো পাশাপাশি যোগ হয়ে গেল একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, যার ফলে স্কোয়াড সমৃদ্ধ হলো, ব্যালেন্স হয়ে গেল তারা অনেক বেশি। সো ওমার জাই যে ধরনের ব্যাটিং রিসেন্টলি করছেন, অর্থাৎ ঝোড়ো ব্যাটিং তিনি করেন, খুবই অ্যাটাকিং মুডে ব্যাট করছেন, পাশাপাশি তিনি বোলিংটা করেন। আইদার তিনি ব্যাটিং করে ম্যাচ জেতাতে পারেন অথবা তিনি বোলিং করে ম্যাচ জেতাতে পারেন। হি ইজ আ জেনুইন ম্যাচ উইনার। সো এই যে দুইজন প্লেয়ারকে পিক করা হয়েছে, মোহাম্মদ নবী এবং ওমার জাই, দুইজনই ম্যাচ উইনার। সো নোয়াখালী একজন ম্যাচ উইনারকে পিক করেছে, সিলেট টাইটান্স একজন ম্যাচ উইনারকে পিক করেছে এবং তারা আমার মনে হয় যে রেজাল্ট এনে দেবে বিপিএল এ। যদি রেগুলার তারা খেলে, টিমকে তারা রেজাল্ট এনে দেবে বলে আমার কাছে মনে হয়। খুবই ভালো সিদ্ধান্ত দুই ফ্র্যাঞ্চাইজি। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।